এমনিতে স্বভাব আছে মানুষের যে ভলেন্টিয়ারি রক্তদান করে মানুষ। অন্যান্য স্টেটে এমন নেই। কারোর কোনো পেশেন্ট যদি অপারেশন করার জন্য নয়, কোনো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হয়, তো তার কাছ থেকে আগে 4 বোতল 5 বোতল রক্ত আগে জমা করবে। ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যেখানে সময়ে সময়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন অ্যাসোসিয়েশন, রাজনৈতিক দলগুলো এরা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে। সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না। কিন্তু অন্য জায়গায় এখনো এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি। ও জানে আমার কাজে ওনাকে আমার কোনো আত্মীয় স্বজন তার অ্যাডমিট হয়েছে, তার জন্য রক্ত দিচ্ছি। কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনেরা, এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে, না ডক্টর মানিক শাহ লাগবে, না কৃষি সেই দেববর্মন লাগবে, না কোনো অন্তিম ব্যক্তির লাগবে। তার জন্য রক্তদানকে বলা মহান দান। আর দান তখন মহান হয়ে যায় যখন আমি জানি না সেটা কার জন্য দিচ্ছি। কারণ যখন জানি কার জন্য দিচ্ছি তখন তার মধ্যে স্বার্থ থাকে, তার মধ্যে একটা কমিউনিকেশন হয়, তার মধ্যে এক স্পৃহা জাগে। কিন্তু যখন জানি না কাকে দেব, তখন যে দান, সে দান মহৎ দান। আর আজকে আপনাদের কাছ থেকে শেখা দরকার যে মহৎ দান কিভাবে অন্তিম ব্যক্তিরা করতে পারে। এগুলোই আপনাদেরকে উৎসাহ, মানুষজন বলে যাদের ইনকাম কমজোর বা ইনকাম শ্রেণীতে নিচে আছে, তাদের মানসিক শক্তি কি, কেন ওরা বেঁচে থাকে? তাদের মানসিক শক্তি, এরা সবচেয়ে উদার, এরা কেউ ভয় পায় না। কারণ জীবন হয়েছে, একদিন তো মৃত্যু হতেই হবে। কিন্তু যতদিন আছি তো মাথা উঁচু করে যাবে। আমিও ভাই অন্তিম ব্যক্তির মতোই, আমিও গরিব ঘর থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলাম, এখন মেম্বার অফ পার্লামেন্টে আছি। পার্টি সংগঠনে কাজ করি, যা যা দায়িত্ব দেয়, যতটা মানুষের জন্য কাজ করতে পারি করার চেষ্টা করি। তো আমাদের মতো লোক যখন উঠে আসে, তখন তথাকথিত কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা পারিবারিক পার্টি চালায়, বিশেষ করে কংগ্রেসের নাম নিতে হয়, পারিবারিক পার্টি চালায়। এরা আমাদের মতো লোককে পছন্দ করে না। কারণ আমরা তো কোনো পারিবারিক পার্টি থেকে এসেছি। আমার বাবা তো রাজা মহারাজা ছিল না, আমার বাবা তো মুখ্যমন্ত্রী ছিল না। এখানে যারা বসে আছে এরা বিপ্লবের সঙ্গে দাঁড়িয়ে যায়, কারণ এরাও বিপ্লব দেবের মতো মানুষ, কারণ এরাও একদিন আমার মতো কোনো কোনো জায়গায় পৌঁছে যাবে। বন্ধুরা, রক্তদান শিবিরে ভাষণ দেওয়ার বেশি একটা প্রয়োজন নেই। কারণ যে সেন্স, যে মানসিকতা নিয়ে এখানে আসা হয়, যে অন্যের প্রাণ বাঁচানোর জন্য, আর আমার সামনে যারা বসে আছে, যারা রক্তদান করছে, ওনারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে। আজকে এখানে এসছে, তার জন্য তো পুরো দিনের তার হাজিরা শেষ হয়ে যাবে। তা থেকে অন্যদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত। যারা ঘরে বসে থাকে, এসির মধ্যে থাকে, যদি ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বলা হয়, তাকে এক বোতল ব্লাড দিয়ে আসো, তো কত বাহানা করে, আমার টেন্ডারের সময় চলে যাবে, অফিসের ডিউটি শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে তাদের শেখা উচিত যে যারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, ওনারা নিজের পারিশ্রমিক ছেড়ে এসে মহান দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আজকে যারা যারা রক্তদান করবে, আমি তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ জানাই। জীবিকা নির্বাহ করে, তারপরও আপনারা এখানে বড় মাত্রায় উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই কার্যক্রম ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন করা হয়েছে। আর এই আজকের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মানব সেবা। আর মানব সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রক্তদান শিবির। রক্তদান শিবিরকে দ্বিতীয় ভাষায় জীবনদান বলা যেতে পারে।
আজকের এই कार्यक्रमे मंच उपस्थित श्री देवाशीष राय महोदय OSD SCERT गवर्नमेंट ऑफ त्रिपुरा, श्री विप्लव कौर प्रेसिडेंट मजदूर माइनॉरिटी सेल, श्री गौरांग देव प्रेसिडेंट DSAIW, श्रीमती सविका चौधरी सेक्रेटरी मजदूर माइनॉरिटी सेल, मंजुला चक्रवर्ती वाइस प्रेसिडेंट मजदूर माइनॉरिटी सेल, एमडी इमाम होसेन सेक्रेटरी मजदूर माइनॉरिटी सेल।